এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে 3টি নতুন নিয়ম জারি করা হলো। এই নিয়ম মেনে ফর্ম ফিল আপ করলে আর বাতিল হবে না আপনার এনুমারেশন ফর্ম। তো বন্ধুরা, 3টি কি নিয়ম জারি করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া হিসাবে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি। এই প্রক্রিয়ার অংশ হিসাবে প্রায় প্রতিটি পরিবারই বিতরণ করা হচ্ছে একটি বিশেষ এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম। কিন্তু অনেক ভোটারের মনে প্রশ্ন, এই ফর্ম অর্থাৎ কেন দিতে হবে, কিভাবে পূরণ করতে হবে, যদি এই ফর্ম জমা না দেন তাহলে আপনার কি হবে। তো সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব, তারপর জানিয়ে দেব যে কোন 3টি নতুন নিয়ম জারি করা হচ্ছে বা কোন 3টি নিয়ম মেনে আপনারা ফর্ম ফিল আপ করলে কখনোই আপনার ফর্ম বাতিল হবে না। দেখুন এখানে কি বলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর এর ফর্ম হাতে পাওয়ার পর তা জমা না দিলে কি হতে পারে। এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলা যেতে পারে যে এই ফর্মটি জমা না দিলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। কি রকম সমস্যা? কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্মটি আপনি যদি গ্রহণ করে থাকেন তবে তা জমা দেওয়া বাধ্যতামূলক। ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় অর্থাৎ ড্রাফট রোল অন্তর্ভুক্ত নাও হতে পারে। এর ফলে ভবিষ্যতে আপনি ভোট দানের অধিকার হারাতে পারেন এবং আপনার বাড়িতে নোটিশও আসতে পারে। তাই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিন, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন। ফর্ম পূরণের সঠিক নিয়ম, এবার আপনাদেরকে একদম সঠিক নিয়ম জানাবো কোন 3টি নিয়ম মেনে, একদম বেসিক নিয়ম, কোন 3টি নিয়ম মেনে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম পূরণের ক্ষেত্রে সামান্য ভুলেও বড় জটিলতা তৈরি হতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্মটি পূরণের সময় গ্রাহকদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। সেগুলো কি কি একটু আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত দেখতে পাচ্ছেন ভাষা, অর্থাৎ ফর্ম বাংলাতে এসেছে। আপনারা যারা যারা ফর্ম পেয়েছেন অবশ্যই আপনাদের যে হাতে অ্যানুমারেশন ফর্মটি রয়েছে সেটি অবশ্যই বাংলাতে রয়েছে। তাই বাংলাতেই, দেখুন এখানে বলেছে, তাই বাংলাতেই পূরণ করা যাবে, কোনো সমস্যা হবে না। তবে কেউ ইংরেজিতে পূরণ করলে সমস্ত অক্ষর বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের যে অ্যানুমারেশন ফর্মটি দেওয়া হচ্ছে সেটি আপনারা বাংলাতেই পাচ্ছেন। তবে আপনারা যদি চান বাংলাতে লিখতে তো বাংলাতেই ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনারা ইংরেজিতে ফর্মটি ফিল আপ করেন তাহলে প্রত্যেকটি অক্ষর বড় হাতে লিখতে হবে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। পরবর্তী অনেকের মনে কোশ্চেন রয়েছে যে কালি, অর্থাৎ যখন আপনারা ফর্মটি ফিল আপ করবেন কোন রঙের কালি দিয়ে ফর্মটি ফিল আপ করবেন। নীল বা কালো কালির বল পেন দেখতে পাচ্ছেন ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। পরবর্তী নিয়মটি আরেকটু গুরুত্বপূর্ণ, সংখ্যা লিখন, অর্থাৎ সমস্ত সংখ্যা বা ডিজিটাল যেমন আধার নাম্বার বা ফোন নাম্বার বা ধরুন আপনার ডেট অফ বার্থ, সেগুলো কিন্তু ইংরেজিতেই লিখতে হবে। যেমন এই যে 1 2 3 দেখতে পাচ্ছেন এখানে ডেমো দিয়েছে, এইভাবেই লিখতে হবে। বাংলা সংখ্যা ব্যবহার করা যাবে না। বাংলায় ফর্ম পেলে যদি আপনারা বাংলা সংখ্যা ব্যবহার করেন সেটা কিন্তু করা যাবে না। তবে নাম, বাবার নাম বা বিধানসভা কেন্দ্রের নাম বাংলায় আপনারা লিখতে পারেন, জেলার নাম সেগুলো বাংলায় লিখতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু যে ইংরেজিতে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইংরেজিতেই লিখতে হবে। অর্থাৎ ধরুন আপনার যখন ডেট অফ বার্থ লিখবেন সেগুলো কিন্তু একদম ইংরেজিতেই লিখবেন, অর্থাৎ 1 2 আকারে আপনারা লিখবেন। ধরুন আপনার আধার কার্ডের নাম্বার লিখবেন সেটিও আপনারা ইংরেজিতে লিখবেন, মোবাইল নাম্বার দেবেন সেটি কিন্তু ইংরেজিতে দেবেন। পাশাপাশি যে ভোটার নাম্বারগুলো দেবেন সেক্ষেত্রেও কিন্তু ভোটার আইডি যে ইপিক নাম্বার বাবা বা মায়ের আপনারা দেবেন বা স্বামীর দিচ্ছেন সেগুলো আপনাদের ইংরেজিতে লিখতে হবে, এমনটাই কিন্তু বলেছে। তো এই 3টি নিয়ম মেনে আপনারা যদি ফর্ম ফিল আপ করেন এবং ভালো করে যদি ফর্মটি একদম ভালো করে বুঝে শুনে যদি ফিল আপ করেন, আমি ফর্ম ফিল আপ নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন, সেগুলো দেখেও ফর্ম ফিল আপ করতে পারেন, তাহলে কোনো সমস্যা কিন্তু হবে না। দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, যেমন জমা দেওয়ার সময়ও
পরামর্শ যে ফর্মটি তো ফিল আপ করলেন, এবার তো জমা দিতে হবে। সেক্ষেত্রে কি বলেছে, ফর্ম হাতে পাওয়ার পর প্রায় 1 মাস সময় থাকে জমা দেওয়ার জন্য, তবে শেষ মুহূর্তে না রেখে যত দ্রুত সম্ভব জমা দেওয়াই ভালো। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা কি বলেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। ফর্মের একটি ফটোকপি আগে করে নেবেন, অর্থাৎ জেরক্স আপনারা চাইলে আগে করে নিতে পারেন, কেননা ফর্ম ফিল আপের সময় ভুল হতেই পারে। সেক্ষেত্রে আপনারা যদি আগে থেকে জেরক্স করে থাকেন তাহলে সেটি আপনারা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি প্রথমে সেই কপিতে সমস্ত তথ্য অনুশীলন হিসাবে পূরণ করতে পারেন। সব কিছু ঠিকঠাক নিশ্চিত হলে মূল ফর্মটি পূরণ করুন। আপনার এলাকার বিএলও জানিয়ে দেবে কখন তিনি ফর্ম সংগ্রহ করতে আসবে, প্রয়োজনে ফোনে যোগাযোগ করে জানা যেতে পারে। অর্থাৎ আপনাকে যে বিএলও ফর্মটি দিয়ে যাবে তখন কিন্তু সে বলে দেবে যে সে কখন আসবে, বা 4 থেকে 5 দিন পর আবার ফর্মটি সংগ্রহ করতে আসবে। তো তার মধ্যে আপনারা ফিল আপ করে তাদেরকে জমা দিয়ে দেবেন, কোনো রকম সমস্যা নেই। দেখুন এখানে কি বলেছে, মৃত বা নতুন ভোটারের ক্ষেত্রে কি করবেন। ধরুন আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি আছে, নতুন ভোটার আছে, তাদের ক্ষেত্রে কি করবেন। মৃত ভোটার অর্থাৎ পরিবারের কেউ সম্প্রতি মারা গেলে চিন্তার কিছু নেই, মৃত ভোটারের নামে ফর্ম বাড়িতে দেওয়া হবে না। বিএলও নিজের কাছে সেই ফর্ম রেখে যথাযথ দপ্তরে কিন্তু জানিয়ে দেবে যে সেই ভোটার মৃত, বা আপনারাই জানিয়ে দিলেন, কোনো রকম সমস্যা হবে না। নতুন ভোটার যারা সম্প্রতি 18 বছর পূর্ণ করেছেন তাদের জন্য আলাদা ফর্ম থাকবে, সেটি পূরণ করে নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করতে পারেন, তবে তার জন্য ফর্ম নাম্বার 6 কিন্তু দেওয়া হবে। দেখুন এখানে কি বলেছে, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে দিই। যদি 2002 সালের ভোটার তালিকায় আপনার বা পরিবারের সদস্যর নাম না থাকে তবুও কিন্তু এসআইআর যে ফর্ম পেলে অবশ্যই তা জমা দিতে হবে। ফর্মের নিচের দিকের যে অংশ সেটা অবশ্যই ফাঁকা রাখতে হবে, অর্থাৎ যেখানে রিলেটিভ হিসাবে নাম দেবেন বা নিজের নাম যদি 2002 সালের ভোটার তালিকায় থাকে তাহলে বাঁ দিকের কলমে তো আপনাদের ফিল আপ করতে হবে। যদি আপনার পরিবারের নাম থাকে তাহলে ডান দিকের কলমে ফিল আপ করতে হবে। যদি এসআইআরে 2002 সালের পরিবারের কারো নাম থাকে তাহলে আপনারা সেই জায়গাটি ফাঁকা রাখবেন। জমা দেওয়ার পর ড্রাফট রোলে আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত হবে, এবং পরবর্তীতে দেখুন কি বলেছে, আপনারা ফর্মটি জমা দিলে প্রত্যেকের নাম কিন্তু ড্রাফট রিলে অর্থাৎ 9 ডিসেম্বর ড্রাফট যে রোল রয়েছে সেই রোলে প্রকাশিত করা হবে, এবং পরবর্তীতে আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে। তখন নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো দিয়েছে নির্বাচন কমিশন সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি দেখিয়ে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো বুঝতেই পারলেন, যদি আপনারা এসআইআর ফর্ম পান, যদি ভাবেন যে আমার কাছে তো উপযুক্ত ডকুমেন্টস নেই, আমি ফর্মটি নিজেই রেখে দেবো, জমা দেবো না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আপনার বাড়িতে নোটিশও পাঠানো হতে পারে পরবর্তীতে, পাশাপাশি আপনি আর কখনো ভোট দিতে পারবেন না, আপনার ডকুমেন্টসগুলো কেড়ে নেওয়া হতে পারে, পাশাপাশি অনেক ধরনের সমস্যায় আপনাকে ফেস করতে হতে পারে। তো অবশ্যই বলবো আপনারা ফর্মটি ফিল আপ করে বিএলওদের জমা দিয়ে দেবেন, তারপরে লিস্টে নাম উঠবে, আপনাদের বাড়িতে যদি নোটিশও আসে হিয়ারিংয়ে ডাকবে, তখন আপনারা গিয়ে উপযুক্ত ডকুমেন্টস দেখিয়ে এসআইআর প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। এবং যাদের 2002 সালের লিস্টের নাম রয়েছে বা যাদের মা বাবার নাম রয়েছে, ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, কোনো রকম সমস্যা চাই তারা কিন্তু এসআইআরে নিজের নাম তুলতে পারবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।